হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ 26 নম্বর পৃষ্ঠার পার্ট 4 ভিডিওতে 9 দাগের অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি, আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 26 নম্বর পৃষ্ঠা দেখো, 9 দাগের একের অঙ্ক, এর অঙ্ক বলেছে 2 এর 3 এর সাথে কত যোগ করলে 2 পাবো, আমাদেরকে বের করতে বলছে। তাহলে এইগুলো অঙ্কগুলো করতে গেলে প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে যে 2 এর 3 এর সঙ্গে x যোগ করলে x পাবো, এই x যোগ করলে 2 পাবো, ঠিক আছে? তাহলে 9 দাগের এ, তাহলে লিখবো যে ধরি 2 এর 3 এর সঙ্গে 2 এর 3 এর সঙ্গে কত x যোগ করলে x যোগ করলে 2 পাবো, ঠিক আছে? এবার দেখো শর্তানুসারে কী বলছে, 2 এর 3 এর সাথে কত যোগ করলে 2 পাবো, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখে দেবো যে শর্তে বা শর্তানুসারে, তাহলে 2 এর 3 এর সঙ্গে কত যোগ করছি, x যোগ করছি, 2 এর 3 যোগ x সমান শর্তে 2 দেওয়া আছে, তাহলে 2। তাহলে এবার দেখো লসাগু করবো, লসাগু করলে কত, এর নিচে কিছু নেই মানে 1 আছে, 3 লসাগু, তাহলে 3 এর সঙ্গে 3 ভাগ 3 দিয়ে 3কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 1, তার সঙ্গে লব গুণ করে 2 একে 2 যোগ 3কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল 3, তার সঙ্গে x যোগ করলে 3x সমান 2। এবার কণাকণি গুণ করতে হবে, তাহলে 2x 3x সমান 3 দুগুণে 6। এবার দেখো 3x সমান, তাহলে 6 বিয়োগ 2, এখানে সমান চিহ্ন ওদিকে গেছে মানে কি প্লাসটা মাইনাস যাবে, মাইনাসটা প্লাস যাবে, তাহলে 3x সমান কত, 3x সমান 4, তাই তো 4। আর তাহলে x সমান কত, x সমান 4/3। এখানে গুণ আছে, এখানে সমান চিহ্ন দিকে গেলে ভাগ আকারে চলে যায়। তাহলে অতএব দিয়ে লিখবো যে 2 এর 3 এর সঙ্গে 4 এর 3 যোগ করলে 2 পাবো, ঠিক আছে? তুমি 2 এর 3 4 এর 3 যোগ করে দেখবে, যেমন এরকম করে দেখবে তোমরা অবশ্যই কিন্তু এটা 2 পেয়ে যাবে। এবার দেখো নেক্সট বি এর অঙ্ক কী বলেছে। বি এর অঙ্ক বলছে আজ টিফিনের সময় স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 1/4 অংশ জল খরচ হয়েছে। ছুটির সময় দেখা গেল আরও 1/3 অংশ জল খরচ হয়েছে। ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে হিসেব করে আমাদেরকে বের করতে বলছে। তাহলে দেখো আমাদেরকে কী করতে হবে, আমরা সম্পূর্ণ কত অংশ জল খরচ হয়েছে আগে বের করে নেবো, করে সম্পূর্ণ অংশকে 1 ধরে বিয়োগ করলেই পেয়ে যাবো। তাহলে দেখো অঙ্কটা দেখো, প্রথমে আমরা লিখবো যে স্কুলের ট্যাঙ্কের মোট জল খরচ হয়েছে। তাহলে দেখো কত খরচ হয়েছে, এখানে দেখো কত ছিল, 1/4 আর 1/3, তাহলে লিখে দেবো যে 1/4 যোগ 1/3। তাহলে আমরা লসাগু করবো, লসাগু করতে 12 হবে। তাহলে দেখো 12কে 4 দিয়ে ভাগ করে 4 3 12 3 পাচ্ছি, তার সঙ্গে লব গুণ করো 3 যোগ 4, তাহলে 4 5 6 7, তাহলে 7/12 অংশ জল খরচ হয়েছে। তাহলে আমি ধরে নেবো যে ধরি সম্পূর্ণ অংশ সমান কত, 1। এবার দেখো তাহলে কি বলেছে যে ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে হিসেব করে বের করতে বলছে। তাহলে অতএব দিয়ে লিখবো যে ছুটির পরে ট্যাঙ্কে টজফলাকার উময় কয়েকার ট্যাঙ্কে জল পড়ে আছে কত, সম্পূর্ণ অংশ 1 থেকে খরচা কত হচ্ছে 7/12। তাহলে এবার বিয়োগ করবো, তাহলে এখানে কিছু মানে 1 আছে, তাহলে 12কে 12 দিয়ে লসাগু করলে কত হয়, 12 মানে কিছু মানে 1, তাহলে 12 একে 12, তাহলে 12কে 12 দিয়ে ভাগ মানে 12কে 1 দিয়ে ভাগ করলে কত হয়, 1 লসাগু ভাগফল 1, তার সঙ্গে লব গুণ করো 12 মানে ভাগফল তার সঙ্গে 1 গুণ করো, 12 একে 12, তাই তো? তাহলে 12 বিয়োগ 12কে 12 দিয়ে ভাগ করলে 1, তার সঙ্গে 7 গুণ করো, 7 একে 7, তাহলে বিয়োগ করলে কত হয়, 5/12 অংশ। তাহলে ছুটির পরে ট্যাঙ্কে জল পড়ে আছে 5/12 অংশ। নেক্সট সি এর অঙ্ক কী বলেছে, আজ টিফিনে আমি কেক নিয়ে গিয়েছিলাম। আমার 2 বন্ধু আয়ুষ ও সাবানা আমার কেকের যথাক্রমে 1/3 অংশ 2/5 অংশ খেলো। কেকের বাকি অংশটা আমি খেলাম, কে বেশি কেক খেলো আমাদেরকে হিসেব করে বের করতে বলছে। দেখো তাহলে কি এখানে আমি ধরে নেবো যে ধরি কেকের সম্পূর্ণ অংশ 1, সেখান থেকে কি আয়ুষ ও সাবানা কত খেলো, যে আমি খেলাম সম্পূর্ণ অংশ 1 থেকে আয়ুষ ও সাবানা যত খেয়েছে বিয়োগ করে নেবো। বিয়োগ করে এবার দেখো আমাদেরকে যেহেতু যে কে বেশি খেলো হরটাকে সমান করতে হবে, তা যেমন করে আমরা লসাগু করে হর সমান করি তেমন করে করলেই পেয়ে যাবো। দেখো অঙ্কটা কী বলেছে, সি এর অঙ্ক লিখে দেবো ধরি, এখানে লিখে দিচ্ছি দেখো ধরি সম্পূর্ণ অংশ সমান 1, ঠিক আছে? ধরি সম্পূর্ণ অংশ সমান, হাতে লেখা একটু বুঝতে অসুবিধা হলে মুখে বলে দিচ্ছি, শুনে নেবে, ঠিক আছে? সম্পূর্ণ অংশ সমান 1, তাহলে লিখবো যে আয়ুষ ও সাবানা কেক খেলো
কত অংশ দেখো, আয়ুষ সাবানা কত কে খেয়েছিল, আয়ুষ সাবানা খেয়েছিল তোমার 1/3 আর 2/5, তাহলে আমরা লিখে দেবো 1/3 যোগ 2/5, তাহলে লসাগু করলে কত হয় 5 × 15, তাহলে 3কে 15 দিয়ে ভাগ, 15কে 3 দিয়ে ভাগ করে 3 × 5 = 15, 5, তাহলে 5 × 5 যোগ 3 × 2 = 6, তাহলে 6, 7, 8, 9, 10, 11, তাহলে 11/15 অংশ আয়ুষ সাবানা মোট কেক খেয়েছে। এবার দেখো তাহলে আমি খেলাম, তাহলে সম্পূর্ণ অংশ 1 ছিল, তাহলে 1 আমি খেলাম, তাহলে কী করবো সম্পূর্ণ অংশ থেকে এরা যত খেয়েছে বিয়োগ করবো, 1 বিয়োগ 11/15, তাহলে কত হবে 15 বিয়োগ 11, লসাগু 15 ছিল, তাহলে 11, 12, 13, 14, 15 কত 4/15 অংশ। এই পার্টটা কী করে হয়েছে বুঝতে পেরেছো, লসাগু 15, তার আবার এই একই রকমভাবে 15কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল 1, তার ভাগফল 15, তার সঙ্গে লব গুণ হয়েছে, এরকম করে হয়েছে, ঠিক আছে। এবার দেখো তাহলে এখানে আমি পেয়ে গেলাম যে আয়ুষ খেলো কত 1/3 অংশ, আমরা আগেই দেখেছি আয়ুষ 1/3 অংশ খেয়েছিল। সাবানা খেয়েছিল কত অংশ, সাবানা খেলো কত খেয়েছিল 2/3 অংশ সাবানা খেয়েছিল, আর আমি কত খেলাম 4/15 অংশ, তাহলে আমি খেলাম 4/15 অংশ। এবার দেখো আমাদের কাছে অঙ্কটায় জানতে চেয়েছে যে এখানে জানতে চেয়েছে যে কে বেশি কেক খেলো, তাহলে আমাদের কী করতে হবে, এই যে 3 আর 15 লসাগু করতে হবে, তাহলে লসাগু করে আমাদেরকে করতে হবে, তাহলে আমরা লিখবো যে 3, 5, 15, এখানে 3, 5 ছিল, 3, 5, 15 এর লসাগু হলো, লসাগু কত, লসাগু করলে দেখবে 15 পাবে, তাহলে আয়ুষ খেলো, তাহলে আমাদের কী করতে হবে হরটাকে সমান করতে হবে, তখন তো আমরা বিচার করতে পারবো যে কে কত বেশি খেয়েছে, হর বিচার করা সমান কি আয়ুষ কত ছিল 1/3, তাহলে কী করতে হয় আমাদেরকে 3, 5, 15, 5 পাচ্ছি, ওই 5কে লবার হরকে একই সঙ্গে গুণ করতে হয়, তাহলে 1 গুণ 5, 3 গুণ 5, তাহলে 5 একে 5/5, 3 এ 15, তাহলে সাবানা খেলো কত অংশ, সাবানা কত খেয়েছিল 2/5, ঠিক আছে, তাহলে 2/5, তাহলে 2/5 মানে ভাগ করলে কত 3 পাচ্ছি, 15কে 3 দিয়ে ভাগ করলে কত 3 পাচ্ছি, তাহলে 3কে লবার হরকে একই দিয়ে গুণ করতে হবে, 2 গুণ 3, 5 গুণ 3, তখন তো নিচে মানে 15 হবে, সবগুলো হর সমান হবে, 3 2 = 6/5, 3 এ 15, আর আমি খেলাম, তাহলে আমি কত খেয়েছিলাম, আমি খেয়েছিলাম 4/15, মানে কি 4 গুণ 1, 15 গুণ 1, তাহলে 4/15, তাহলে অতএব কে বেশি খেয়েছে, কার লব সব থেকে বড় 6/15, মানে কি সাবানা, তাহলে অতএব সাবানা বেশি কেক খেলো, বুঝতে পেরেছ। নেক্সট দেখো ডি এর অঙ্ক কী বলেছে, ডি এর অঙ্ক বলছে রতনবাবু তার 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন, কিন্তু উষা দেবী তার 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমিতে পাট চাষ করেছেন, তাহলে হিসেব করে দেখি রতনবাবু ও উষা দেবী তাদের জমির কত অংশ পাট চাষ করেছেন ও কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন হিসেব করে বের করতে হবে। এটাও একই রকমভাবে আমাদেরকে ওই যে একই রকমভাবে যে যে কত অংশের মধ্যে কত অংশ করেছে করে বের করে হরটা লসাগু করে বের করতে হবে। তাহলে এখানে আমি লিখে দিই যে রতনবাবু জমিতে পাট চাষ করেছেন, তাহলে কত অংশ দেখো কত করেছিল 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা, তাহলে কি 16/25 অংশ, সম্পূর্ণ অংশটা হরে বসে আমরা জানি, এটা আগেই জেনে এসেছি। তাহলে উষা দেবী জমিতে পাট চাষ করেছেন, তাহলে কত করেছেন উষা দেবী করেছে কত দেখো 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা, তাহলে 8/15 অংশ, 8/15 অংশ। এবার দেখো 15 আর 25 লসাগু করবো, 25 ও 15 এর লসাগু হলো, দেখো লসাগু বের করলে হবে 75, ঠিক আছে লসাগু। তাহলে অতএব দিয়ে লিখব রতনবাবু পাট চাষ করেছেন, তাহলে কি আমরা কি করব 16/25 লিখে কি 25কে কত দিয়ে ভাগ করলে 75 হয়, 25 থেকে 25, 75কে কত দিয়ে ভাগ করলে 75কে 25 দিয়ে ভাগ করলে ভাগফল কত পাবো 25 থেকে 25, 25 3 এ 75, লব আর হরকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 16 গুণ 3, 25 গুণ 3, কারণ কি আমাদের হরটাকে সমান করতে হবে, তাহলে 48/75। তাহলে উষা দেবী পাট চাষ করেছেন কত ছিল 8/15, তাহলে 15কে 15, 15 3 15 15 5 75, লব আর হরকে 5 দিয়ে গুণ করবো, 8 গুণ 5, 15 গুণ 5, তাহলে 8 5 40/15 5 75, তাহলে অতএব দিয়ে লিখবো রতনবাবু, তাহলে কে বেশি পাট চাষ করেছেন, এর কার লব বড়, রতনবাবুর 48/75, তো রতনবাবু বেশি চাষ করেছেন, রতনবাবু বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন।
নেক্সট দেখো ইয়ের অঙ্ক কী বলেছে, বলছে আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, আমি 1/3 অংশ কেটে নিলাম, কত অংশ সাদা ফিতে পড়ে এলো সেটি এবং সেটি কত মিটার লম্বা সেটা বের করতে বলছে। তাহলে আমি লিখে দেবো ধরি ফিতেটির সম্পূর্ণ অংশ 1। তাহলে কেটে নেওয়ার পর কত পড়ে রয়েছে দেখে নিই। তাহলে কেটে নেওয়ার পর ফিতে আছে, তাই ফিতে কত কেটে নেওয়া হয়েছিল, আমি 1/3 অংশ, তাহলে সম্পূর্ণ অংশ 1 থেকে 1/3টা বিয়োগ করব, তাহলে 3 বিয়োগ 1/3, তাহলে 2/3 অংশ। তাহলে এখানে 15 মিটারের 2/3 অংশ মানে কত আমরা গুণ করলেই পেয়ে যাব। তাহলে 15 মিটারের 2/3 অংশ সমান 15 গুণ 2/3, 3 5 15, 5 2 10 মিটার। তাহলে এখানে কী বলেছিল যে সাদা ফিতে পড়ে এলো সেটি কতটা লম্বা, তাহলে 2/3 অংশ সাদা ফিতে পড়ে এলো, তাই তো আমরা একটু আগে পেয়েছি। তাহলে সেটি কত মিটার, আমরা যে এই পেলাম 10 মিটার লম্বা। তাহলে অতএব দিয়ে লিখব 2/3 অংশ সাদা ফিতে পড়ে রইল সেটি 10 মিটার লম্বা। তাহলে বুঝতে পেরেছো। তাহলে আজকে এতটা 26 নম্বর পৃষ্ঠা পুরোটাই কমপ্লিট হয়ে গেলো। পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।